মা আজও লাতির ব্যথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাকে জিজ্ঞাসা করবেন, মা তাহিরি হুজুর বলছে তুমি নাকি কষ্টের পর কষ্ট করেছো। মা বলবে হ্যাঁ কষ্টের পর কষ্ট করছি। কই কেমনে? কই আমি যখন বিয়ে বসছি তোর বাপের কাছে 1-2 মাস ভালোই চলছিলাম, হঠাৎ করে আমি চলতেছি ফিরতেছি, বাপের বাড়ি যাইতাছি, রাস্তাঘাটে যাইতাছি, মার্কেটে যাইতাছি, ঘুরতাছি ফিরতাছি, তোর বাপের লইয়া আমি যেখানে চাই সেখানে গিয়েছি। যেই দিন থেকে আমি বুঝতে পেরেছি তুই আমার পেটের ভিতরে কনসেপ্ট হয়েছিস, সেই দিন থেকে আমি আগের মতো আর দৌড়ি না। দৌড়লে তুই পেটের ভিতরে নষ্ট হয়ে যাবি। তোর কারণে আমার হাঁটার স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। এবার তুই যখন আস্তে আস্তে বড় হইতেছস, রাত্রেবেলা আমি ঘুমাইছি, ডান কাতে ঘুমাইলে খেয়াল রাখছি আমি উপর হইয়া শুয়ে যাই কিনা, বাম কাতে গেলে আমি উপর হইয়া যাই কিনা। এইভাবে আমার রাতের বেলা আরামের ঘুম আমি হারাম কইরা ফেলাইছি। এরপরে যখন তোর বয়স 7-8 হয়ে গেছে, তখন মাঝে 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 আমার ঘুম লাগে না, চিন্তা করে আমি যেন উপর না হয়। আমার চোখের মধ্যে ঘুম আসে না, হঠাৎ করে যাই চোখের মধ্যে ঘুম আসছে, তুই আমার পেটের ভিতরে তল পেটে লাথি না মারছ, চোখের পলকে আমার ঘুমটা ভাঙিয়ে গেছে। সারাটা রাত আমি কান্দা কান্দা কাটাইছি। 9 মাসের কালে আমার সময় কাটে না, কখন আমি জাদু মনির চেহারা দেখবো। 9 মাসের কালে আমার যখন সময় কাটে না, পাশের বাড়ির মহিলা 4 জন ডাইকে আনছিলাম, তোমরা একটু পয়সা আমার কামটা কইরা দাও, মাঝে মাঝে আমার লগে বিকাল বেলা বই একটু গল্প করবা। 4 জন মহিলা এসে কথা বলা শুরু হয়ে গেছে। কথার ফাঁক দিয়ে হঠাৎ করে মা দুঃখী নিয়ে চোখের পানি ফালাইয়া কাঁদতাছে। ওই পাশের বাড়ির মা ডাক দিয়ে কি ব্যাপার বোন, তোমার চোখের মধ্যে পানি দেখা যায় কেন? ঘরের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা, অথবা কোন ধরনের খারাপ স্বপ্ন বা খবর শুনছো কিনা? ডাক দিয়া বলে না। মা ডাক দিয়া বলছিল আমি তোমাদেরকে এনেছি সময় কাটানোর জন্য, কিন্তু আমরা কথা বলতেছিলাম, কিন্তু আমার জাদুমণি তল পেটের মধ্যে লাথি মারছে। এই লাঠিটা এমন জোরে লাগছে আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই, আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই, আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। বন্ধুরে আমার যুবক ভাইয়েরা, চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। এবার আরেকটা মহিলা ডাক দিয়ে একটা দম করো না, তুমি চোখের পানি ফেলায় কান্দাছো, মানলাম সন্তান পেটে লাথি দিছে, তুমি কান্দাছো, আবার দম করে মুখ দিয়ে হাসতেছো, কারণটা কি? মা ডাক দিয়া বলছে আমি কান্দি কেন জানোস নি? সন্তানের পেটের লাথি আমি সহ্য করতে পারি নাই। এখন আমি হাসি কেন জানো নি? কারণ আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে, জিন্দা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লাথি খাইলেও চিন্তা নাই, আমার পুরাটারে দেখার একটা আশা আছে। অনেক সময় এমনও পাওয়া যায় 8 মাসের কালে বাচ্চা যখন নড়াচড়া করে না, মা দৌড়াইয়া হসপিটালে যাইয়া ডাক্তার আলটা করেন। ডাক্তার যদি বলে সন্তানটা পেটে মইরা গেছে, ওই সময় মা পাগলের মতো হইয়া যায়। আবার যদি বলে যে সন্তান পেটে লড়বে, ঘন্টায় এতবার, মাসে এতবার, দিনে এতবার, তখন মা অপেক্ষা করে কয়বার সন্তানটা লড়ে। আর যুবতীটা হলো কষ্টের পর কষ্ট। ইন্দিলিন টাইমে হঠাৎ করে একদিন পেটের ব্যথা বেড়ে গেল। আল্লাহ যে বলছে ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে মা কষ্টের বড় কষ্ট করে শূন্য যাও। 5টা ঘাট বললাম, আরেকটা ঘাট শোনো। এই ঘাটের মধ্যে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই ঘাটের মধ্যে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কেমন কষ্ট জাননি, কেমন কষ্ট জাননি। আমার নবী বলছে উম্মত, পৃথিবীর কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ তার মরণটার শহীদের খাতায় লিখে দিবে। কিন্তু আমার আল্লাহ মায়া বাঁচায় রাখে। আল্লাহ তো মরে গেলে একটা পুরস্কার দিত, কিন্তু মারে আল্লাহ বাঁচায় রাখছে মায়া কইরা। আমরা মারে কি পুরস্কার দিছি? বরং পুরস্কার দেই না, লাথি মাইরা দিছি। এ কষ্ট দিয়েছি। অযুবকের দল শূন্য যান। মা তখন পাশের মহিলাদেরকে ডাক দিয়া বলছে আমার পেটটা দিয়ে বেশি ব্যথা করে। পাশের বাড়ি মহিলা কইছে কয় মাস চলতেছে? ওই 9 মাস 18 দিন অথবা 10 মাস 3 দিন। ওরা বুঝতে পারছে নিশ্চয়ই মনে হয় সন্তান প্রসবের সময় হয়েছে। দরজাটা বন্ধ করেছে, দরজাটা বন্ধ করে অন্ধকার বানাইয়া
তিনজন মহিলা পাশে বসে মাথার মধ্যে পানি দেয়, কিন্তু মা প্রসবের যন্ত্রণায় শুয়ে থাকে। কিন্তু একটু পরে পরে সন্তানরা এমন ভাবে মার লাথি মারে, মা বেহুশ হইয়া পড়ে যায়, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয় না। এই সন্তান এমন, আমার ডাক্তার বিজ্ঞানীরা কি বলছে জানেননি? যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়ে মার প্রসবের সময়। আল্লাহ দয়া করে দিকে মাটা বাচ্চা থাকে। এত বড় চ্যালেঞ্জ জানার পরেও পৃথিবীর প্রত্যেকটা মানুষ সন্তান, পৃথিবীর প্রত্যেকটা মা সন্তানকে পেটে ধারণ করে। এই পৃথিবীতে সন্তানে যে আমার একটা মুরিদ বাড়ি হলো নাম হলে মাওলানা জহিরুল ইসলাম। জহিরুল ইসলামের কিডনি একটা গেছে গা। আমি তখন যাইয়া দেখলাম তার অবস্থা ভয়াবহ, ডায়ালিসিস করা হয়। আমরা তারা সহযোগিতা করছি, আপনারাও কইরেন রে বাজান। ও যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, এই জহিরের যখন কিডনি নাই, এখন মনে মনে ভাবলাম অবস্থা ভয়াবহ, বাঁচার কোনো রাস্তা নাই, চেহারা অর্ধেক হইয়া গেছে। আরে আমার কয়েকদিন আগে ফোন দিয়া কয় বাজান আমার কিডনি পাইছি লাগামো। আমি জিগাইলাম কত লাগে? আমারে কয় 11.5 লাখ টাকা লাগে। আমি জিগাইলাম কত উঠছে? ওই 70-80 হাজার টাকা উঠছে, বাকিগুলা কি হবে? আপনার মুরিদানরা একটু বলে দেন না। আমি বললাম ঠিক আছে বলে দিব, তুমিও তোমার এলাকার বিত্তশালী যারা আছে তাদেরকে বলো তোমার সহযোগিতা করার জন্য। বিপদ কাহার জন্য সিদ্ধান্ত করে আসে না, হঠাৎ করে যার কাছে আসে তাকে সিদ্ধান্ত করে বিপদ আসে। আজকে যদি আপনি মানুষের বিপদে পাশে দাঁড়াইয়া যান, একদিন আপনার পাশে বিপদে মানুষ পাশে দাঁড়াইয়া যাবে। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা থাকতে পারে না, তার সঙ্গ লাগে, সঙ্গ লাগে। আরে পিঁপড়া অত চলতে গেলে লাইন ধরে চলে, কথা কোন ঠিক কিনা? আরে পিঁপড়ার লাইন এখন ঠিক আছে, আছে কিনা বলেন না কেন? কুকুরের পালও ঠিক আছে, কিন্তু মানুষের পাল ভিন্ন হয়ে গেছে। আরে যে এই মাটা পেটের মধ্যে 10 মাস 10 দিন ছোট্ট একটা পেটের ভিতরে রাখছে, এই মাটা 5টা ছেলে ওয়াইছে, 3টা ছেলে ওয়াইলো, 3টা ছেলে ডেলিভারি দিয়া, কিন্তু 3টা ছেলেরে বাপটা জানের রক্তটারে পানি পিড়া ফালাইয়া মানুষের মতো মানুষ বানাইয়া তারে ম্যাজিস্ট্রেট বানাইছে। 3 ছেলে 3টা বিল্ডিং হয়ে গেছে, প্রত্যেকের 3টা করে রুম আছে, 3 3টা 9টা রুম আছে। একটা মা তার পেটের মধ্যে 10 মাস 10 দিন ধারণ করলো, আর 5টা ছেলে মিল্লা, 3টা ছেলে মিল্লা 9টা বিল্ডিং এর রুমের একটা রুমের মার জায়গা দিতে পারলো না। কথা বলেন না ঠিক কিনা? তোর মতন কুলাঙ্গার সন্তান জাতির দুশ্মন, দেশের দুশ্মন। কথা বলেন, এই জন্য মা কষ্ট কইরা পড়ে থাকে। কিন্তু দেখবেন ডাক্তারের কাছে যাইবেন, যারা সিজার করে এদের কাছে যাইবেন, অনেকে বলে সিজার করা নাকি কষ্ট না। ওই সিজার করে ফেট একটা বাচ্চা হইছে, তাই আর কি কষ্ট করছে? আরে বেটা, সিজার মানে কি জানো নি? একটা আঙ্গুল কাটটা দিকো কেমন লাগে, অথচ সন্তানের জন্য মার তল ফেটটারে 7 পল্লারে কাটটা টুকরা বানায়া বালাই, কিন্তু বাচ্চাটারে কাটটা বের করার আগে পিছন দিক দিয়া কোমরটার ভিতরে এমন একটা ইনজেকশন দেয়। এই ইনজেকশনটার কারণে প্রত্যেকটা মহিলা আজীবন তারা কোমরের ব্যথা ভোগে, আজীবন তারা ভারিয়াল গাইতে পারে না, আজীবন তারা বসা থেকে তারা দাঁড়াইতে ভালো করে পারে না। একমাত্র তুই সন্তানের জন্য মা ব্যথাইটা ফলাইছে, তোরে দুনিয়ার চাঁদ সুরজ দেখাইছে। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক, ও মুরব্বী বাবারা, ও পৃথিবীর মা বোনেরা, আমি তোমাদেরকে স্যালুট জানাই গো মা। একমাত্র তোমাদের এই ত্যাগের কারণে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া যায়, তোমাদেরকে গুসা থেকে অভিমান করে দূরে থাকা থেকে কাছে যাওয়া যায়। এই জন্য আজকে দলিলাম বাবারা আসলে আসছে না, মা বোনরা আসছে, খেয়াল করে দেখেন। এই কষ্টটা কিন্তু আপনারা বুঝবেন না, যদি বিয়া করে থাকেন বুঝবেন না। আপনার স্ত্রী কষ্ট আপনি দেখছেন, সেম কষ্টটা কিন্তু আপনার মাও করেছে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য এমন খবর আসে, দেখবেন সিজার করলে বাচ্চা ফেট কাটে, ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন ফেট কাইটা বাচ্চাদের টাইনা সিরা দিলে এমনি বাইর করে, বাইর কইরা সন্তানটারে দোতলাতে নেই না, পাশের রুমে নেই না, ডাক্তারে করলে নেই না, সন্তানটারে ফেটের দিকে বাইর কইরা রক্ত মক্ত লইয়া আমার বুকের মধ্যে দিয়া দে। ডেলিভারির সময় দেখবেন সন্তানটারে নার কাটবার আগে নিয়ে আমার বুকের মধ্যে দিয়া দে, কারণ ডাক্তার তো বলছে এই প্রসবের সময় এমন ব্যথা, যেই ব্যথার ওষুধ নাই।
মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দেয়। যেই ব্যথা বলে মানুষ মারা যায়, এমন ব্যথা থেকে বেশি ব্যথা হয়ে যায়। এই জন্য সন্তানটাকে মার বুকে লাগাইয়া দেয়, কারণ ওই সময় মার অক্সিজেন হলো সন্তানের স্পর্শ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার একটা কথা ফেলে দেওয়ার মতো নয়, প্রত্যেকটা পরিবারের মধ্যে জীবন যুদ্ধ চলে, বড় কষ্ট লাগে। এখন আল্লাহ যে বলছে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপরে কষ্ট করে। অনেকে মনে করে ডেলিভারি বাইরে করছে, কষ্ট শেষ না রে না। মা কিন্তু সন্তানটারে নিয়ে রাতে ঘুমায়, ডান পাশে পেশাব করলে বাম পাশে নিয়ে যায়, বাম পাশে পেশাব করলে ডান পাশে নিয়ে যায়, ডান পাশে পেশাব করলে বুকের উপরে রেখে দেয়, আবার বুকের উপরে পেশাব করলে মা উঠটা বসা যায়, আবার কোলের মধ্যে লইয়া বসে, আবার কোলের মধ্যে পেশাব করলে মা বিছানা ভিজাই থাকে, আবার আরেকটা জায়গায় শোয়ায়। সারাটা রাত মা ঘুমায় না, একদিন না দুই দিন না। আল্লাহ মায়ের এমন একটা পাণ্ড দিছে, শীতের দিনে ঠান্ডা পানি খাওয়াইলে সন্তানের ঠান্ডা লাগবে, গরম পানি পান করাইলে ঠোঁটটা পড়ে যাবে। কিন্তু আমার আল্লাহ মায়ের ভান্ডার মধ্যে এমন দুধ দিছে, যেই দুধটা গরম বুঝি না, শীত বুঝি না, পান করলে তার কোনো ক্ষতি হয় না। এই জন্যই তো জুন্নুন মিস্ত্রি বলছিল, আমি তো আমার আম্মারে কয়েকবার কান্দে লইয়া হজ করছি, আমার মার দিনটা শোধ হইছে নি। আসমান থেকে আওয়াজ আসছে, জুন্নুন রে, কয়েকবার কেন, হাজারবার হজ করলেও, মারে কান্দে লইয়া হজ করলেও, তুই যে ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলজার, মার তল পেটের মধ্যে কলিজায় যে লাথি মাইরা আসছিলি, ওই দুই লাথিটার ঋণও শোধ হবে না। এই জন্যই তো কবি বলতেছেন এভাবে, আরে ওরে মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাউ পশু বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কে হবে না আমার মা গো, এমন দরদি হবে কে হবে না আমার মা গো। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের, 2-4 মাস বোনের কান্দন রে, বোনের পরিবারের কান্দন কয়ে কি দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া, অসুখ হলে দেখি চাইয়া, ওরে মায়ের হইছে বিছানায় পইরা রে, আমায় আল্লাহ যাও বলইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামা রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখি